जय राधे सकल भक्तिमती मायेदेरो बाबादेर चरणे शतकोटी दंडवत प्रणाम। এখন যে বিষয় তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। আদিমোড অহে ওকে আমার আরে মোডো মোডো আরে মোডো মরে মরে আছি রে
মরো মরে মরে পুরবেরা ভাবে গোটা সচির নন্দন গৌরা আজি পুরবেরা ভাবে ধরে প্রাণ বোধবা সে গোবর হরিয়ামা কিন ভাবের হৃদয় হলো সচিন নন্দন আমার ঘোড়ার যাই যাই ভাবে
বালাই যাই গো সচি সচির নন্দ গো হো হরি গোরা জয় জয় ভাবে বালা জয় গো সচির নন্দ সচির নন্দন গৌর হরি গোরার ভাব তো কিছু বোঝা যাই না গো সচির নন্দন সচির নন্দন গো হরি গোরা জয় জয় ভাবে বালা জয় গো সচির নন্দন সচির নন্দন গোবর হরি পুরাণ ভাবে কয়জন বুঝতে পারে গো ভাবের ভাব ভাবের ভাব না হো ভাবে কয়জন বুঝতে পারে গো ভাবের ভাব না হইলে পুরাণ ভাবে কয়জন বুঝতে পারে গো ভাবের ভাব ভাবের ভাব না হো ভাবে কয়জন বুঝতে পারে গো ভাবের ভাব না হইলে ভাবে তো কয়জন বুঝতে পারে গো ভাবের ভাব না হো ভাবে কয়জন বুঝতে পারে গো ভাবের ভাব না হইলে ভাবের হলো গো সচির নন্দন গৌর হরি ভাবে কয়জন বুঝতে পারে গো না হইলে
গোড়ায় আমার গোড়া হইল যে হলো বলে বিভরে যে হলো গো, যে হলো গো, বিভরে যে হলো গো, ওই পুরাবে না ভাবে গোদা বিভরে যে হলো গো, পুরবে না ভাবে গৌর হরি হলো গো, পুরবে না ভাবে গোদা বিভরে যে হলো গো, ওই আমার ভাবে গোদা বিভরে যে হলো গো, আমার ভাবের গোদা বিভরে যে হলো গো, আমার প্রেমের মূর্তি বিভরে যে হলো গো, আমার প্রাণের গোদা বিভরে যে হলো গো, কলির জীবের উদ্ধারিতে বিভরে যে হলো গো, কলি জীবের উদ্ধারিতে বিভরে যে হলো গো, হরি নাম সংকীর্তন বিলাইতে বিভরে যে হলো গো, হরি নাম সংকীর্তন বিলাইতে বিভরে যে হলো গো, বলে আমার গৌর হরি হরি নাম সংকীর্তন বিলাইতে আমার গৌর 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 হরি নাম সংকীর্তন বিলাইতে আমার তাই গৌর হরি হরি নাম সংকীর্তন বিলাইতে আমার গৌর হরি নাম সংকীর্তন বিলাইতে বিভরে যে হলো গো, হলো বিভরে গো। জয় রাধে। ভক্তগণ, এখন যে স্থান তা হচ্ছে নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপ ধামে আমার পতিত পাবনী গৌর হরি, পতিত পাবনী গৌর সুন্দর প্রভু আমার নবদ্বীপ নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। এই দেখুন বাবা, গৌর হরি আমার ওই গোলকের গোপন ধন 16 নাম 32 অক্ষর, এই নাম নিয়ে প্রভু আমার নবদ্বীপ নদিয়ার মাঝে সচিগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে নবদ্বীপ নদিয়ার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে অবতীর্ণ হল। কেন? এই কলিহত জীবকে হরি নাম দিয়ে উদ্ধার করবেন বলে। এই দেখুন বাবা, অন্যান্য যুগের ভগবানকে পাওয়ার জন্য অন্যান্য যুগের মানুষকে অনেক কষ্ট করতে হয়েছে বাবা। যেমন বাবা সত্য, ত্রেতা, দাপর, এই 3 যুগের ভগবানকে পাওয়ার জন্য এই 3 যুগের মানুষকে অনেক কষ্ট করতে হয়েছে। যেমন সত্য যুগের মানুষকে ধ্যান তপস্যা করতে হয়েছে ভগবানকে লাভ করবার জন্য। বহু বহু বছর ধরে তারা ধ্যান তপস্যা করত, আর ওই ধ্যান তপস্যার দ্বারাই তারা ভগবানকে লাভ করত। তাহলে সত্য যুগের মানুষ ভগবানকে লাভ করেছে ধ্যানের দ্বারা, আর ত্রেতা যুগের মানুষ বলে ত্রেতা যুগের মানুষ ভগবানকে লাভ করেছে যাগ যজ্ঞের দ্বারা, আর দাপর যুগের মানুষ ভগবানকে লাভ করেছে কিসের দ্বারা?
না ভক্তি ভরে পূজা অর্চনার দ্বারা। আর এই কলিযুগের মানুষ বাবা, এই কলিযুগের মানুষ সহজ উপায়ে ভগবানকে লাভ করে। এই কলিযুগের মানুষকে না করতে হবে কোনো ধ্যান তপস্যা, না করতে হবে বাবা কোনো যাগযজ্ঞ, না করতে হবে পূজা অর্চনা। এই কলিহত জীব সহজ উপায়ে ভগবানকে লাভ করবে। কি উপায়? না হরির নামৈব হরির নামৈব হরির নামৈব কেবলম কলৌ নাস্তিব্যো 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 গতির অন্যথা। ওরে কলিহত জীব, তোদের এই কলিযুগে না করতে হবে ধ্যান তপস্যা, না করতে হবে পূজা অর্চনা, না করতে হবে যাগযজ্ঞ। হে জীব, তোমরা এই হরি নাম করো। এই কলিহত জীব একমাত্র মুক্তি পাবে এই হরি নামের দ্বারা। এই কলিহত জীবের মুক্তির সহজ উপায় হচ্ছে বাবা এই হরি নাম সংকীর্তন। তাই হে জীব, তোমরা প্রেম ভরি ভক্তি প্রেম ভালোবাসা দিয়ে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে তোমরা এই হরি নাম জপ করো। নাম ছাড়া তোমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই প্রভু আমার এই যে গোপন ধন হরিনাম সংকীর্তন 16 নাম 32 অক্ষর, এই গোলকের গোপন ধন যেটা গোলকে অতি যত্ন সহকারে রাখা ছিল বাবা। হ্যাঁ বলে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসা সভক্তি শ্রেয় হরি পুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে সুরত বা সচির নন্দন। নিজের ধন হরিনাম সংকীর্তন, নিজের সম্পদ ভগবানের, সেই সম্পদ তিনটে যুগে কিন্তু কাউকে দিল না। ভগবান কৃপা করি, কলির ভগবান আমার দয়াল ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে আমাদের মতো কলিহত জীবকে সেই নিজস্ব ধন, সেই ধন আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে প্রভু বিলিয়ে দিলেন। কি সেই ধন? না এই হরিনাম সংকীর্তন 16 নাম 32 অক্ষর। প্রভু আমার এই ধন নিয়ে সচিগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে নবদ্বীপ নদিয়ার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে অবতীর্ণ। ও মায়েরা, সোনার নদিয়ায় সোনার গৌর এসেছে গো, সারা নবদ্বীপ বাসে আনন্দ করছে, আপনারাও করবেন। কেমন কি বলেছে? আমাদের গৌর এলো রে এই সোনার নদিয়া, ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে হরি বল হরি বল শব্দ শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো, আমাদের গৌর ধ্বনি শঙ্কর ধ্বনি তাই গৌর হরি বল হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ছিল কি গো বাবা? কথা বলা করে বসে থাকলে হবে না, কথা বলতে হবে আমার সঙ্গে। এই যাও। আচ্ছা বাবা ঠাকুর বলুন তো,
এই নবদ্বীপ নদিয়ার মাঝে কি গৌরাঙ্গ মহাপ্রভু একা এসেছিল? কি গো মায়েরা, একা আসেনি? একা আসেনি। কেন? আমার মহাপ্রভু জানতো মা আমি একা গিয়ে কলিহত জীবকে সামলাতে পারবো না, তাই সঙ্গে করে একজনকে এনেছিল। কাকে জানেন? কাকে বলে? গৌরে লোরে সঙ্গে নিতাই এলো। বলি গৌরী যে ধ্বনি, ধ্বনি। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। বলি গৌরী যে নদী সঙ্গে নিতাই এলো রে। আচ্ছা মায়েরা বলুন তো, আমি যদি একা একা কীর্তন গাইতে চলে আসতাম, কীর্তন গাইতে পারতাম? কি গো মায়েরা, কীর্তন গাইতে পারতাম না। কেন? হ্যাঁ, আমার সম্প্রদায় যদি সঙ্গে না আসতো আমি কীর্তন গাইতে পারতাম না। তেমনি মায়েরা, আমার গৌরাঙ্গ মহাপ্রভু বাবা ওই গোলকের গোপন ধন 16 নাম 32 অক্ষর, এই নামটা বাবা গোলক থেকে ভুলকের মাটিতে শুধু প্রভু নামিয়ে এনেছে। গোলক থেকে ভুলকের মাটিতে শুধুমাত্র নামিয়ে এনেছিল। কিন্তু আপনারা সকলেই জানেন যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই হরিনাম কিন্তু জীবের দ্বারে দ্বারে প্রচার করেন। তাহলে এই নাম প্রচার করলো কে? এই হরিনামটা প্রচার করেছিল দাদা নিতাই। গৌরাঙ্গ মহাপ্রভু দাদা নিতাইয়ের হাতে নাম সঁপে দিয়ে বলেছিল, দাদা গো দাদা, তোমাকে কলিহত জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করতে হবে। নিত্যানন্দ বলেছিল, ভাই নিমাই, নিমাই, আমি যে কলিহত জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করব, কলিহত জীব তো ভালো জিনিসটা নিতে পারে না, এই হরিনামটাকে বড় তেতো মনে করে। আমি যে কলিহত জীবের দ্বারে দ্বারে নাম প্রচার করব, কলিহত জীব যদি হরিনামটা সহজে মেনে না নেয়। মায়েরা এই জায়গাটা লক্ষ্য করবেন। এই দেখুন বাবা, আমাদের যে কলির ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কত দয়ার ঠাকুর। দেখুন অন্যান্য যুগের ভগবানের মধ্যে কিন্তু বাবা এত দয়া ছিল না। সত্য, ত্রেতা, দ্বাপর এই 3 যুগের ভগবানের কাছে বাবা কৃপা চাইতে হয়েছে, তবে কৃপা করেছে। কৃপা না চাইলে কিন্তু মা কৃপা করেন। আর আমাদের কলির ভগবানের মধ্যে এত দয়া, এত কৃপা, এত করুণা। আমাদের কলির ভগবানের কাছে মা যে কৃপা চাইলো বাবা সে তো পেলই, আর যে না চাইলো তারে যেতে সেধে হাতে ধরে পায়ে পড়ে প্রভু আমার কৃপা করেছে। কি বাবা করেনি? যখন গৌরাঙ্গ মহাপ্রভু দাদা নিতাইকে নাম দিল, নিত্যানন্দকে বলেছিল, দাদা গো কলিহত জীবের দ্বারে দ্বারে তুমি হরিনাম নিয়ে যাবে, হরিনামটা যে নেবে তারে তো দেবে। বলে যে না নেবে, বলে যে না নেবে তারে তুমি কি করবে জানো? বলে কি করব? তার হাতে ধরে পায়ে পড়ি এই হরিনাম তারে দান করুন। বলে কত দয়ার ঠাকুর দেখেছেন বাবা, এত কৃপাময়, এত দয়াময় কোন যুগে ছিল না। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা মতো নিত্যানন্দ তাই করেছিল। যখন কলিহত জীবের দ্বারে দ্বারে হরিনাম নিয়ে গেল, হরিনাম দিতে দিতে যখন জগাই মাধাইয়ের কাছে গেল, মায়েরা আপনারা জানেন জগাই মাধাই কি সহজে হরিনাম মেনে নিয়েছিল? কি বাবা, সহজে হরিনাম মেনে নেয়নি। ওই জগাই মাধাই বলেছিল, এই যে ঠাকুর এখান থেকে চলে যাও, তোমার হরিনাম এখানে বিক্রি হবে না। নিত্যানন্দ বলেছিল, রে জগাই, ওরে মাধাই, এই হরিনাম ছাড়াতে তোদের কোনো গতি নাই। ভাই তোদের হাতে ধরছি, পায়ে পড়ছি, এই হরিনাম তোরা বদনে বল। মাধাই কি করেছিল? সহ্য করতে না পেরে কলসির কানা ছুঁড়ে মেরেছিল নিত্যানন্দের শির। নিত্যানন্দের শির কেটে রুধির ধারা ঝরেছিল। গৌরাঙ্গ মহাপ্রভু সহ্য করতে না পেরে সুদর্শন চক্রকে আহ্বান করেছিল, সুদর্শন। নিত্যানন্দ ছুটে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে বলেছিল, ভাই নিমাই, এ তুই কি করছিস? কলিযুগে কি প্রতিশ্রুতি নিয়ে এসেছিস মনে নেই? ভাই কি কথা দিয়ে এসেছিস মনে নেই?
তুই যে বলেছিস এবে অস্ত্র না ধরিব প্রাণে কারোর না মারিব, হরি নাম প্রেমে মন শুদ্ধ করিব সবার। তাহলে তুই কলিযুগে অস্ত্র ধারণ করছিস কেন? কি গো মায়েরা, অন্যান্য যুগের ভগবানের হাতে অস্ত্র আছে, তিনি অস্ত্র নিয়ে লড়াই করেছে। দাপর যুগে কুরুক্ষেত্রের মাঠে কত যুদ্ধ করেছে, নিজেও করেছে, অপরকে দিয়ে করিয়েছে। কিন্তু কলির যুগের ভগবানের হাতে কি কোনো অস্ত্র আছে মা? তিনি কথা দিয়েছিলেন আমি নাম অস্ত্রের দ্বারা কলিহত জীবকে উদ্ধার করব। অস্ত্র কেন রাখছিস? ফিরিয়ে দে। ফিরিয়ে দিয়েছিল জগাই মাদাই নিজের ভুল বুঝতে পেরে এই হরিনাম তারা গ্রহণ করেছিল। এই হরিনাম বলে তারাই কলিহত জীব জগাই মাধাইয়ের মতো মহাপাপিষ্ট তারা কি করেছিল? হরিনামের দ্বারা